মনের অন্তর থেকে আপনি যদি বাংলাদেশের 16 বছরের শেখ হাসিনার অত্যাচার, আয়নাঘরে নির্বিচার অত্যাচার, বিএনপির 5,000-এর উপরে নেতা কর্মীকে নৃশংসভাবে খুন করার ইতিহাস, জুলাই বিপ্লবের 1000 ছাত্রকে পঙ্গু করে দেওয়া, আত্মহত্যা দেওয়া সেই লোকগুলোর কথা স্মরণ করেন, তাহলে আপনার এখন গুরু দায়িত্ব একটি, এদেশের মানুষের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। তাই মাওলানা মতিনের এই 29তম মৃত্যুবার্ষিকী আমার নেতা নজরুল ইসলাম খানের এই লেবার পার্টির নেতা কোন উদ্দেশ্যে বলতে চাই, খালি পায়ে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম, 22 পরিবারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদেরকে যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য অনুপ্রেরণা জাগিয়েছে, তাদের আত্মা শান্তি পাবে। ডক্টর ইউনূস, যদি আপনি আমাদের নেতা তারেক রহমানের ভাষ্য মতো আমাকে ক্ষমতায় নয়, বিএনপিকে ক্ষমতায় নয়, বাংলাদেশের মানুষ যেন মৃত ব্যক্তির ভোট থেকে রক্ষা পায়, আমার ভোট আমি দিব, সচ্ছল পায়ে নিরপরাধ হয়ে আমরা যেন ভোট কেন্দ্রে দিতে পারি, সেই ব্যবস্থা নিতে পারি। কিন্তু আমি বুঝি কারের কাছে কারা গুনগুন করছেন, কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না, আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। এসব করে কোনো দেশে লাভ নেই। আজকে দেখলাম পত্রিকায় 101 জন ডিসিএসপির নাম প্রকাশ হয়েছে, যারা হাসিনার আমলে আমার আপনাকে ভোট দিতে দেয়। খালি নাম প্রকাশ। আমার ছোট্ট 25 বছরের সন্তানকে যখন সরোয়ার্দীর উদ্যানের সামনে গুলি করে, ছুরিকাঘাত করে মেরে ফেলা, একটা তদন্ত কমিটি করবেন, আব্দুল হামিদ চলে গেছে, তদন্ত কমিটি করবেন, লাভ কি? তদন্ত কমিটিকে নিয়ে আব্দুল হামিদের আনতে পারবেন? 70-এ আনতে পারবেন? কোনোদিন আনতে পারবেন? তার আগেই প্রিপারেশন নেওয়া উচিত। তার আগে আপনার দায়িত্ব এখন নির্বাচনের পথ বেছে নেওয়া এবং জনপ্রতিনিধি যারা হাসিনার বিরুদ্ধে 16 বছর লড়াই করেছে তাদের হাতে ক্ষমতা দেওয়া একটি নির্বাচনের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।